আলো পৃথিবী পায় তার সবটুকু আলো শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায় স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায় ছোট ছোট আশা এই ভালোবাসা এই অভিমানে অপবাদ শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের চাঁদ। আচ্ছা, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, তাই না? এই জন্য তো এত কিছু পাঠান। এতে যদি কেউ বিরক্ত হয় তাহলে তাকে পাঠানো কি উচিত? এটাই তো বলবে। দেখো প্রীতি, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। ভালোবাসাটা অন্যায় কিছু নয় প্রীতি। অন্যায়ের কথা হচ্ছে না এখানে, ভালোবাসার কথা হচ্ছে। আচ্ছা, একটা সত্য কথা বলবেন? বলো। আপনি কি আমার সাথে আমার স্বামীকে ভালোবাসেন? বৌমা, হঠাৎ কি হলো? কোন কিছু হঠাৎ করে হচ্ছে না মা, সবকিছু সুপরিকল্পিত ভাবে হচ্ছে। আমার সহ্যের একটা মাত্রা আছে, আমি আর পাচ্ছি না। আপনি সময় চেয়েছিলেন, আমি ধৈর্য ধরেছিলাম, কিন্তু কিন্তু কি? আমার বলতে ঘৃণা হচ্ছে। বলো, মেয়ের জানলো কি করে? গত রাতে ওই মেয়েটি আবার ফোন করেছিল। কি বলেছে আমি জানতে চাই না, তবে আমি সেজন্য বলবো। কথা বলে আর লাভ নেই। তুই দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। দাঁড়া, যাচ্ছিস কোথায়? এসব তোমাদের ঝামেলা তোমরা সলভ করো, আমি এর মধ্যে নেই। কেন? তুই এ বাড়ির বড় ছেলে, তোর কি কোনো দায়িত্ব নেই? সব দায়িত্ব তো তুমি নিজেই পালন করছো। এ বাড়িতে একটা সমস্যা হয়েছে, তুই কি শুনেছিস সেটা? হ্যাঁ, তোমার বড় বৌমা বলেছে। একটা উপায় কি বের করা যায় না? আবার কি কোনো গিফট পাঠিয়েছে? না, গিফট না, ফোন করেছিল মেয়েটি। আচ্ছা, এক কাজ করো, আমাদের নাম্বারগুলো কলার আইডি করে নি, তাহলে যে ফোন থেকে ফোন করেছে সেই নাম্বার আইডেন্টিফাই করা যাবে। গুড, তাহলে তুই এক কাজ কর, আজই এটা ব্যবস্থা কর। হ্যাঁ, আগে দেখি যে আমাদের নাম্বারগুলো কলার আইডিতে পড়েছে কিনা। যদি না পড়ে থাকে তাহলে আমাদের নাম্বারগুলো চেঞ্জ করে ফেলি, নতুন নাম্বার লাগিয়ে নেই, তাহলে তো ওই মেয়েটি নতুন নাম্বার জানতে পারবে না। নাম্বার জোগাড় করা কি খুব কঠিন কাজ? ভাইজান, এটা তো টেকনিক্যাল বিষয়টা সলভ করলেন, কিন্তু মেন্টাল বিষয়টা সলভ করবেন কিভাবে? মেয়েটাকে তারও জানা দরকার, আর ওর সাথে কি সম্পর্ক তাও জানা দরকার। এসব বিষয় এখন জানি কি লাভ? সে যদি আমার মেয়েটার সাথে কোনো যোগাযোগ রাখছে না, সো আমার জানতে হবে। আমি জানি বিষয়টা, অফিস থেকে এসে তোমাকে বলবো। স্বপ্নের রঙ
নাস্তা করেছ? যে নাস্তা খেলাম। আমি তোমার কষ্টটা জানি, বুঝি। হ্যাঁ দেখো, আমরা তো কেউ মায়ের উপর কোনো কথা বলতে পারি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে বলি। তোমার সিদ্ধান্ত তোমারই থাক, আমাকে বলে লাভ নেই। শোনো শোনো শোনো, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছি, এ মাসে উঠবো। তখন তুমি তোমার স্বাধীন মতো কাজ করতে পারবে। তুমি এটা পারবে না, শুধু শুধু বলো না। হ্যাঁ পারবো। আমাদের সুখ, আমাদের শান্তি আমাদেরই খুঁজে নিতে হবে। আচ্ছা আমি রাখছি। নাস্তা খাবো তো? খাচ্ছি। ওকে বাই। কি ব্যাপার, হঠাৎ কলার আইডি নিয়ে দরকার পড়লো? প্রবলেম আছে। কি প্রবলেম? আগে নিজেদের প্রবলেম সারো। ওকে নাকি আবার চাকরিতে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে? হ্যাঁ, আম্মার নির্দেশে। ওকে, আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরকে থেকে আমার বড় অফার আছে। বলো কি, তুমি চলে গেলে লস হবে তোমার, তোমাদের কোম্পানির। কেন? তোমার ওয়াইফ তো বসবে, সে লাভের মুখ দেখাবে। বৈশাখী, কেন এমন করছো? তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি এভাবে বলছো কেন? না, হঠাৎ মনে হলো এভাবে সম্পর্ক কন্টিনিউ করার তো কোনো মানে হয় না। আমি তো তোমার কাছ থেকে কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি না, শুধু ভালোবেসে যাব অথচ এর কোনো পরিণতি থাকবে না, সেটা তো হতে পারে না। বৈশাখী, বৈশাখী, আমার ওয়াইফ আছে। ভালোবাসার সময় সেটা মনে ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আমি আমি ঠিক জানি না আমি কি করে তোমার প্রতি ইনভলভ হয়ে পড়েছি। ভুল বললে। কেমন করে তুমি ইনভলভ হওনি? তুমি আমার সৌন্দর্য, আমার ব্যক্তিত্ব, আমার রুচি, আমার কাজ করার ক্ষমতা, মানুষের প্রতি আমার ফিলিংস এর সবকিছু দেখে আকৃষ্ট হয়েছ। এই ডেস্টিনি যে কোথায় তুমি ভেবে দেখোনি কেন? কেন বুঝোনি তোমার স্ত্রী আছে, তাকে বলে তুমি আসতে পারবে না? আসলে তুমি আমার মুখে এতটাই। হ্যাঁ হ্যাঁ বৈশাখী, এসব সত্যি। কেন তোমার বাইফের এসব যোগ্যতা নেই? নিশ্চয় আছে, সে এডুকেটেড, আমার চেয়ে অনেক বিষয়ে তার পরিষ্কার ধারণা আছে। তাহলে আমার প্রতি তোমার দুর্বলতার কারণ? আমি জানি না। জানো, জানবে না কেন? আসলে তোমার মতো লোকেরা একজনকে নিয়ে স্যাটিসফাইড হয় না, তাদের অনেক অনেক জনকে প্রয়োজন। আসলে তোমার মতো লোকেরা পারভার্টেড। বৈশাখী, এসব কি বলছো তুমি? আমি তোমাকে কেন ফিল করেছি? তুমি আমাকে তোমার একাকিত্বের কথা বলেছো, তোমার ওয়াইফের সাথে তোমার মেন্টাল ডিস্ট্রেসের কথা বলেছো। এখন বুঝতে পারছি সবই ছিল মিথ্যে। তুমি আমার সাহচর্য পাওয়ার জন্য, আমার সঙ্গ পাওয়ার জন্য আমাকে ইউজ করেছো। বৈশাখী, তুমি কি মানে এসব কি প্রশ্ন করছো তুমি? কাল তো ভালো ছিলে, আজ হঠাৎ তাল মাতাল হয়ে উঠলে কেন? সিদ্ধান্ত নাও কি করবে। আমি অটল। Hello. Sweetie, how are you? ভালো আছেন আপনি? শরীর ভালো? হ্যাঁ, এখন ভালো লাগছে। তুমি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছো। আচ্ছা, হঠাৎ করে এত ভালো ব্যবহার কেন করছো? ভালো ব্যবহার এই কারণে যে আমাদের টেলিফোনে কলার আইডি লাগানো হয়েছে। আপনি কোন নাম্বার থেকে ফোন করেছেন তা আমি জেনে গেছি। এখন অপেক্ষা শুধু আপনাকে ধরবার।
আমাকে ধরলে তো তোমাদেরই বিপদ। আমার কোনো অসুবিধা নেই। আমার ফোন নাম্বার দেখলে বরং তোমার শ্বশুর বাড়ির লোকজনদের জ্বর চলে আসবে, আবার হার্ট অ্যাটাকও হতে পারে। মানে আপনি খুব চালাক, ধরা পড়বার পর এসব কথা বানিয়ে বলছেন। ধরেই দেখো না, তারপর বুঝবে। আগুন নিয়ে খেলা করতে হয় না প্রীতি। ছোটবেলার মানুষ যে তোমাকে বারণ করেছে। আপনি কি নিজেকে আগুন ভাবছেন? ভাববো কেন? বোকাম, আমি তো আগুন। দেখছো না কেমন বুঝছো? তোমার পোড়ার উত্তাপ এসে লাগছে আমার গায়ে, কিন্তু বিশ্বাস করো তোমাকে পোড়াবার কোনো ইচ্ছেই আমার নেই, কারণ আমি তো তোমাকে কেবল ভালোবাসি। মা, শিরিটা ফোন করেছিল, এই যে তার নাম্বার। মধু, জি যা বড় মেয়েদেরকে দেখে নিয়ে আচ্ছা। এই দেখ নাম্বারটা। মা, কোনো সমস্যা? এই নাম্বারটা থেকে ওই মেয়েটা ফোন করে। এখন আমাদের জেনে নিতে হবে ওই মেয়েটা কে। মেয়েটাকে বের করো। মা, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমাকে আমার কি ব্যাপার আছে? আমি তো কম করছি নাকি? তুই কি এলাকাটা চিনতে পেরেছিস? হ্যাঁ, আমি এখনই ফোন করে বলে নিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। দেখি ওই পাশ থেকে কে পায়। রিং হচ্ছে, কেউ ধরছে না। তুই আজই খুঁজে বের করবি কে কোথা থেকে ফোন করছে। আমরা যদি খুঁজে বের করতে পারি মেয়েটা কে, কি হবে? আমার মনে হয় এটা করাটা ঠিক হবে না। সন্দেহনীয় সংসার কতদিন এগোবে? এগিয়ে তো চলেছি, বহু বছর তো পার করে দিলাম। বড় বৌমা, সেজে বৌমা, তোমরা এখন যাও। মধু, জি তুইও যাও। মা, এই নাম্বারটা আমার পরিচিত মনে হচ্ছে। কিভাবে? এটা অ্যানালগ নাম্বার ছিল, চেঞ্জ হয়ে ডিজিটাল হয়েছে। এই নাম্বারটা তো আমাদের সবারই চিনবার কথা। আমি তো চিনতে পারছি না। সেজন্য তুই কি চিনতে পারছিস না? আমি চিনতে পারছি না ভাইয়া। কেন মিথ্যে বলছিস? এই নাম্বারটা তো তোর চিনবার কথা। ভাইয়া জোর করছো কেন? মা, জোর করা উচিত না। কাল সকাল পর্যন্ত অপেক্ষা কর। ভাই, তুমি এমনভাবে কথা বলছো যেন আমি কোনো অন্যায় করে ফেলেছি। ঠিক আছে, অপেক্ষা কর। ভাইয়া, এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে ফেলা উচিত ছিল। তুমি রহস্য করছো কেন? রহস্যও করছে না, ও ঠিকই বলছে। আমি এখন বুঝতে পারছি মেয়েটাকে। কেন তুই পালিয়ে বেড়াচ্ছিস? আমি পালিয়ে বেড়াচ্ছি? বৌমাকে সব বলে দে। ঠিক আছে, তুমি মনে করো কি বলবো? বলো। যা সত্যি বল বলবি।
বলে দেব। আমি কেন বলবো? আমি কিছু জানি না, আমি কি বলবো? যদি তাকে কিছু বলতে হয় সেটা বলা উচিত মার। মা বলবে, তার মা জানে, মা সব কিছু জানে। হ্যাঁ, মা জানে, কারণ মাকে সব জানতে হয়। ঠিক আছে, তাহলে আমি তোমার বলবো কি? এই কথাগুলো বলো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তুমি যা শুরু করেছো ভালো থাকি কি করে? ধন্যবাদ আপনাকে, আপনি এত সহজে আমাকে চিনতে পেরেছেন। আপনার ছেলে তো আমাকে চিনতেই চায়। কি চাও তুমি? কম কি দিয়েছি তোমাকে? এত কিছুর পরও কেন তুমি পিছু লেগেছো আমার ছেলের? তুমি কি চাও না আমার ছেলের সংসার করুক? কেন চাইবো না বলুন? না চাইলে কি আপনার ছেলে সংসার করতে পারতো? আমি মনে প্রাণে চাই আপনার ছেলে খুব সুখী হোক। তার নমুনা এই। আপনাকে ফোন করে কলার আইডি করা হয়েছে। আপনি সেজ বৌমা কিছুক্ষণ আগে আমাকে বললো যে আমার ফোন নাম্বার নাকি নোট করে নিয়েছে, আমাকে খুঁজে বের করবে, ধরবে আমাকে। তাই আমি নিজে থেকেই ফোন করলাম। কেন কষ্ট করবেন বলেন তো? আমাকে বললেই তো আমি হাজির হয়ে যাই। তোমার সঙ্গে কথা বলতে আমার রুচি হয় না, ঘৃণা হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি আমি আপনাদের? ক্ষতি যা করার করেছেন তো আপনি আমার। আমি কখনোই আপনাকে আপনাদের ছাড়ব না। I will not go on without challenge, Mrs. Razia Sultana. ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায়, স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায়। ছোট ছোট আশা, এই ভালোবাসা, এই অভিমানে অপবাদ শুধু আলোকিত